নারী নষ্ট হয় তিলে তিলে। নারী মাকে দেখে মা হওয়া শিখে, শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে। কথাগুলো সবার জন্য নয়, এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে। মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে। শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না। স্বামী সহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকুও চাওয়া থাকে, সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে, তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে। আর এই আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায়, ঘর সাজায়, উৎসব পার্বণে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায়। একটা সময় তাদেরকে বংশধর দিতে হয় এবং সে দিতে হবে, সেটাতেও তাদের জীবনকে বাজি রাখে। নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশে নতুন পরিবারের আসে, খাপ খাইয়ে নিতে চেষ্টা করে। কিন্তু ছেলের পরিবারের মেয়েটার এই চেষ্টাটাকে মূল্য দিতে জানে না। বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে। কাজে কথায় চলা ফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে। আর কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায়, অসম্মান করে। একদিন দুদিন 3 দিন মেয়েটা ভাবে হয়তো তারাই ভুল, কিন্তু ধীরে ধীরে মেয়েটা বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক, তাকে দাবিয়ে রাখার একটা কৌশল। একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায়। সে তার সকল চেষ্টা শেষ করে দেয়, শুরু করে প্রতিদ্বন্দ্বিতা। নীরব আর কতই বা সহ্য করবে, নীরবে সে আর কতই বা সহ্য করবে। শুরু করে প্রতি উত্তর। মেয়েটাও একসময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে। আর যেদিন সে মেয়েটি তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায়, সেই দিন ওই মানুষগুলোই তাকে বেয়াদব আর আখ্যা দিয়ে দেয়। আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয়ে ওই পরিবারের নিজের ছেলে। সে না পেরে পরিবারের ভুল বলতে পারে, আর না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে। ফলাফল, ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয়। যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল, তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না, আমাদের সাথে খারাপ আচরণ করে। অথচ চিত্রটা অন্যরকম হতে পারত। মেয়েটাকে একটু আদুরে ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো। একটা মেয়ে তার সব ছেড়ে আপনদের মানে এই এই শ্বশুরবাড়িকে আপন করে যেখানে এসেছে, তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠবে। কোনো মেয়ে খারাপ বউ হওয়ার উদ্দেশ্য নিয়ে শ্বশুরবাড়ি আসতে পারে না বা আসে না বা আসতে চায় না। তো যাই হোক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। দেখুন, এই চারাগুলো এনেছিলাম আমার বান্ধবীর কাছ থেকে। তো চারাগুলো এনেছি একটুখানি গাছগুলোতে বসিয়ে দিই, টবগুলোতে গাছগুলো সুন্দর করে হবে আর দেখতে ভালো লাগে, এই আর কি। সময় কাটানোর জন্য অবশ্যই করে আপনারাও এরকমভাবে গাছপালা করুন আর সবুজের সাথে থাকুন। দেখুন, মন খারাপ, মনের মধ্যে গন্ডগোল, মনের মধ্যে চাপ অনেকটাই হালকা হয়ে যায়। তো সেই কারণে আমিও এই ব্যাপারটার সঙ্গে জড়িয়ে থাকি। তবে কি বলুন তো বন্ধুরা, এখানে প্রচণ্ড রোদ্দুর আমাদের, আর ছাদে গাছপালা রাখা তো এত রোদ, এত তাপ যে গাছপালাগুলো নষ্ট হয়ে যেতে বসেছে। দেখি এগুলোকে আবার একটু ছাওয়ার দিকে করে রাখতে হবে। আর যদি ছাওয়ার দিকে না করি তাহলে তো ব্যাস, এর অবস্থা কঠিন হয়ে যাবে। একটার মধ্যে 3টে লাগিয়ে রাখলাম,
পরে দেখা যাক, আবার যদি দেখি তো সময় মতন জায়গা মতন আবার সেই জায়গা চেঞ্জ করে নেব। তো আমাদের গাছের মানে ছাদে এত হয়েছে চারা, দেখুন এটা না একটা, আমি ভেবেছিলাম গাঁদা চারা, কিন্তু দেখছি ওই থোকাটা, কিন্তু দেখছি না বন্ধুরা, ওটা একটা টমেটো মনে হয় পড়েছিল, কোনো সবজি খোসা টোসা এনে ফেলেছিলাম, তো সেই সবজির খোসার মধ্যে থেকেই এই টমেটো গাছগুলো বেরিয়েছে। তো এটা থেকে ভেঙে ভেঙে লাগানো যায়, কিন্তু সেই সিজনের যে জিনিসটা সেটা তো হবে না। এই দেখুন যেখানে রাখছি না বন্ধুরা, এইভাবে তুলে সেখানেই গাছগুলো লেগে যাচ্ছে। মানে তুমি যত্ন যদি করো না, খুব যত্ন করে গাছ করো, তখন দেখবে সেই গাছগুলো যেন কি বলবো, বাঁচার ইচ্ছেটাই থাকে না, বা বড় হতে চায় না, বা ফুল ফল দিতেও চায় না। আর যদি অবহেলায় পড়ে থাকে, দেখবেন আনাচে কানাচে ওরকম অনেক সময় থাকে, টুকটাক বীজ পড়ে গাছ হয়ে যায়, করলা গাছ, কুমড়ো গাছ। আর এইগুলো ঠিক সেই রকমই হচ্ছে। আপনি একটা চারা কিনে নিয়ে আসুন, একটি একটি চারা, সেগুলি হয়তো 5 টাকা 6 টাকা করে দাম, তখন দেখবেন সেই চারাগুলো 5টা যদি আনা হয়, তাহলে তার মধ্যে যাবে 3টে মরে। তো সেই আর কি, এখন ওই নিজের থেকে হয়েছে তো, ওই জন্য ওর বিশাল মানে বেঁচে থাকার ক্ষমতা ওর বিরাট। তবে গাছপালা বন্ধুরা চারা লাগানোর পরে না অবশ্যই করে একটু করে জল দিয়ে দেবেন। জল দিয়ে দিলে তাহলে লেগে যায়, লাগানোর পরে অবশ্যই করে একটু করে জল দিতে হবে। আর এইভাবে সকাল বিকাল আমি জল দিতেই থাকি, আর গাছপালাগুলো আমার সুন্দর দাঁড়িয়ে যাচ্ছে, মোটামুটি হচ্ছে। তবে গ্রীষ্মকাল তো একবারে শুকিয়ে দিচ্ছে, একটু শেডের নিচে রাখতে পারলে ভালো হতো। তো শেড আছে ওই দিকটায়, ওইদিকে কতগুলো গাছ রেখেছি, আর এদিকে কতগুলো আছে। শেডের গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে থাকে, মানে ওটা বোঝাই যায় যে ও রোদ তাপের থেকে অনেক দূরে আছে। আর শেডের বাইরে এই ছাদে যেগুলো রাখি সেগুলো কিন্তু এতটাই রোদে ঝলসে দেয় যে কি বলবো। এই দেখুন এইদিকে যাচ্ছি, এই দিকটা হচ্ছে শেডের দিক, এদিকে উপরটা হালকা শেড আছে আর অল্প একটু ফাঁকা আছে, এই ছাওয়া দিক করে রাখলাম। কদিন থাক, লেগে যাক, তারপরে আমি ওইদিকে নিয়ে যাব। এই দেখছেন শেডের তলায় গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে, এদিকে কিন্তু বেশি রোদ্দুরও পায় না, গাঁদাগুলো এখনো ফুটছে। তো কেমন লাগলো আজকের ভিডিও? আজকের ভিডিও যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসছি।